আশা করি চিকেন কষা আপনারা অনেকবার বানিয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে ট্রাই করে দেখুন। এর টেস্টটা একদম আলাদা আর খেতেও অসাধারণ। তাহলে প্রথমেই চিকেন কষা বানানোর জন্য আমি এখানে চিকেনগুলো কুসুম গরম জলে ও পরে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন। এবারে চিকেন ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, তেজপাতা ও সরিষার তেল। এবার এই সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, এখানে আমি আপনাদের একটা কথা বলে রাখি, আমি প্রথমেই চিকেনগুলো কুসুম গরম জলে ধুয়ে নিয়েছি, কারণ দেখবেন চিকেন থেকে একটা স্ট্রং স্মেল আসে, সেই স্মেলটা আর আসবে না। এবার চিকেনগুলো ম্যারিনেশনের জন্য 30 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে মশলার জন্য নিয়ে নিচ্ছি 2 গোটা রসুন, 4টে পেঁয়াজ, আদা ও কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনারা স্বাদ মতো নিয়ে নেবেন। অন্যদিকে রসুন ও আদা আমি থেতো করে নেব। পেঁয়াজ কুচি নিয়েছি ও লঙ্কা চিড়ে নিয়েছি। এবার বলি, আজকের রান্নার টেস্ট অন্যরকম হওয়ার কারণ দেখতেই পাচ্ছেন, রসুন ও আদা থেতো করে নিয়েছি। এখানে কোনো বাটা মশলা ইউজ করব না, থেতো মশলাই ইউজ করব। আমি টমেটো অর্ধেকটা নিয়েছি। ফিরে আসলাম ম্যারিনেট করা চিকেনের কাছে। এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা, টমেটো কুচি ও পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তার অর্ধেকটা। এবার এগুলো ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলেই তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলেই তাতে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, গোটা জিরে, একটি গোটা তেজপাতা ও একটি লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিতে পারেন। এবার এগুলো একটু নেড়ে নেব। এর থেকে একটা সুন্দর স্মেল ছাড়বে। একটি সুন্দর স্মেল ছাড়লেই বুঝতে পারবেন ফোড়ন হয়ে গিয়েছে। এরপর আমাদের এখানে দিয়ে দিতে হবে যে বাকি অর্ধেক পেঁয়াজ কোচানো ছিল, সেই কোচানো পেঁয়াজ। এবার এই পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। লক্ষ্য রাখবেন পেঁয়াজ বেশি ভাজা যাবে না। দেখুন হালকা ব্রাউন হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে থেতো করে রাখা রসুন ও আদা থেতো। এবার এই সব একসঙ্গে ভালো করে কিছু সময় নিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলেই বুঝতে পারবেন কালারটা। বেশি ভাজবেন না, বেশি ভাজলে মাংসটা আবার তেতো হয়ে যাবে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে।
গ্যাসের ফ্লেম লো করে আমি ভেজে নিয়েছি। আমার ভাজা প্রায় কমপ্লিট, কালারটা দেখলেই বুঝতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে নেব। অন্যদিকে ম্যারিনেট করা চিকেনের গামলাতে সামান্য পরিমাণে জল দিয়ে কড়াইতে দিয়ে দেব। এবার চিকেনগুলো ভালো করে নেড়ে চেড়ে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমাদের এটিকে রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে 15 থেকে 20 মিনিট আমাদের এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। আপনারা হয়তো লক্ষ্য করবেন আমি এখানে আর কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি। চিকেনটি ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে চিকেন থেকে জল বেরিয়ে আসবে, তাই যত কষাবেন চিকেনের কালারটাও আরও সুন্দর হয়ে আসবে। তাছাড়াও এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে রান্না থেকে অনেক তেলও ছাড়ে। দেখুন আমার চিকেন ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। লক্ষ্য করবেন চিকেন থেকে কত তেল বেরিয়েছে। চিকেন কষানো হয়ে গিয়েছে, আর দেখুন কালারটাও কি সুন্দর এসেছে। এর মধ্যে অ্যাড করছি অল্প পরিমাণে গরম জল। গরম জল দিয়ে নেড়ে চেড়ে ফুটে গেলেই গ্যাসের ফ্লেম লো করে দেব। সবশেষে আমি ওপর থেকে ছড়িয়ে দেব মিট মশলা। ভালো করে মিট মশলা মাংসের সঙ্গে মিশিয়ে দেব। এরপর আবারও 5 মিনিট গ্যাসের ফ্লেম কম করে ঢাকা দিয়ে রেখে দেব চিকেনগুলো। 5 মিনিট পর ঢাকা সরিয়ে নেড়ে নিলেই তৈরি আমাদের আজকের অন্যরকম স্বাদের চিকেন কষা। একদম সহজ পদ্ধতিতে তৈরি এই রেসিপিটি আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না। আমার এই রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।